ছিঁড়ে গেছে। এই বান্দরের দল, আরে বন্ধ করো তোমাকে ফালাফালি। বাংলাদেশে কা ইংলিশ বান্দরের মতো ফালাইতেছো কে? আপনাকে গলায় কি বাংলা গান আসে না? আর এইগুলো কি বাদ্য নিয়েছো? দোতরা কই, বাঁশি কই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো বাজাই এই বাংলা গান ধরো। বাঙালিরা বাংলা গান শুনতেই বেশি ভালোবাসে। কি কোন ভাই বোনেরা, বাংলা না ইংলিশ? ধরো বাংলা গান ধরো। জাফর সাহেব, আমাদের ডেকে এনে কেন এইভাবে অপমান করছে? অপমান? আরে বান্দরটা কয় কি? বাংলাদেশে বাংলা গান গাইতে কইতেছি, তাতে অপমান? গেছে রে গেছে, দেশটা একেবারে গোল্লায় গেছে। জাফর সাহেব, আমি চলে গেলাম। না, তুমি যাবে না। এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য চলে যাচ্ছে। এখন গান গাইবে কে? তোর বাপ না তুই? মোর জ্বালা, আরে আমার বাপ গাইবো কেন? তাহলে আজ তোকে গান গাইতে হবে। যদি গান গাইতে না পারিস, তাহলে আমার স্যান্ডেল দিয়ে পিটাতে পিটাতে তোকে বাড়ি থেকে বের করে দেব। ওই বাজাও। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। বাজারে 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 বাজা, বাজারে বাজারে তোরা দোতরা বাজা। যেমন করে গান করেছে হাসন রাজা। বাজারে বাজারে তোরা দোতরা বাজা, যেমন করে গান করেছে হাসন রাজা। একটা রাত তুই নে না হাতে, গাইয়া যা লালনের সাথে। লম্ফে ঝম্ফে নাই চাই উঠুক মাথা রাওলা চুল। দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল বাউল, আরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল। হাতে তুলে নে না সবাই শখের বাংলা ঢোল। জানা জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। জানা রে তোরা নদীর ঘাটে যা, আব্বাস আলিমের মতো ভাটিয়ালি গা। হাতে নে রে কালার বাঁশি, সুরে সুরে হও দাসী। ঢেউে ঢেউে উথাল পাথাল হোক না নদীর কুল। দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল।
যেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল। দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন কেটে দিন, দিন কেটে দিন, দিন কেটে দিন, বল রে বাংলা বল। যেই বলেতে গান করেছে আউল বাউল, ওরে যেই বলেতে গান করেছে আউল বাউল। বাংলাদেশের মানুষ মোরা, বাংলা মোদের মূল, হাতে তুলে নেনা সবাই শখের বাংলা ঢোল। ভাই, আজ তুমি আমার চোখ কান খুলে দিয়েছো। আমি ওয়াদা করছি, আজকের পর আমরা কোনোদিন দেশের গান ছাড়া অন্য কোনো দেশের গান গাইব। আরে বাহ, এই তো বাঙালির কথা। কি ভাই, আমার গান কেমন লাগছে? কি আমার গান কেমন লাগছে? সত্যি তোমার মতো মানুষ। হ হ, কোন আমার মতো মানুষ রে? কি আমার গান কেমন লাগছে? পরে বলবো। একটু লাগছে, পরে কিন্তু বললেন। সত্যি তুমি আসলেই সত্যিকারের বাঙালি, আর একজন বাঙালির হৃদয়ে স্থান পেলে আমি ধন্য হব। তোমার ফুলের বদলে এই ফুল দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম। আপা, তোমার দুটো ছেলে মেয়ে খুব লেজি, কেউ তোমার মতো স্মার্ট হতে পারে। ঠিক বলেছিস মলে, আই এম রেডি। মা চলে দোয়া করো। ভাই আছেন ভান্ডুরকার দাদা। কিরে, তোর এই ড্রেস কেন? তোকে না বলেছি আজকে আমাদের সোনারগাঁয়ে পার্টি আছে? না মামা, আজ আমার ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম তো, যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। বিজু, বিজু, আরে যা, 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 যা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে, বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি।
আপনি তাহলে গ্রহণ করছেন? তোমার মতো মানুষের দেয়া জিনিস কি ফিরিয়ে দেয়া যায়? কিন্তু আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন, আমি হইলাম অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, আর আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনুনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি আপনি নয়, বলো তুমি। জি, বলো তুমি। তুমি আবার বলো তুমি। নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর, তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চিরসাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর, তুমি তো সবই। আর একটা আঘাত ওর গায়ে পড়লে এ বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেব। সারা জীবন তোমরা আমার উপর অমানসিক অত্যাচার করেছো, আমি নীরবে সহ্য করেছি, শুধু এই জন্য যে বাবা মারা যাবার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, সৎ মা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না। শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি, আর শুধু চোখের জল ফেলেছি। আমি ওকে ভালোবাসি, ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোনকে মানব না। প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলবো, তবু আমি কাউকে ক্ষমা করব না। আপা, আপা প্লিজ মাথা ঠান্ডা, আমার কথা শোনো, ওদের দুজনকে তুমি মেনে নাও। মেনে নেব মানে? কি বলতে চাস তুই? আরে তুমি কি ভুলে গেছো, এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে। তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই। যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও, তাহলে বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারে। তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। তাহলে কি করব? আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও। অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায়, তাহলে ভালোই ভালো আপদ দূর হয়ে যায়। অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না। জাফর তো ঠিক কথাই বলেছে, এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন? আরে কি ভাবছো? হ্যাঁ, চিন্তা না করে তাড়াতাড়ি চলো, কৌশলে আপদ বিদেয় করি। চলো চলো। আজ আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সাগর, তুই নীলাকে ভালোবাসিস? বল,
আসলে তুই ওকে ভালোবাসিস? বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি। নীলা, তুই ওকে বিয়ে করবি? বল নীলা, তুই ওকে ভালোবাসিস? বল, তুই ওকে বিয়ে করতে চাস? মা, তুমি কি বলছো? বাড়ির চাকরির সঙ্গে তুমি এবারের মেয়েকে বিয়ে দেবে? আরে দেখো দেখো শালি কয় কি। কি, তুমি আমাকে গালি দিচ্ছ? আরে না না, আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি তাহলে তো সম্পর্কে তুমি আমার শালি। আচ্ছা দেখা, তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক। আচ্ছা আম্মা, আমাকে বিয়েটা কবে হইব? কালি কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব। কাল? হ্যাঁ। তা আম্মা জান, বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না? ওসব করে কি লাভ? কি যে কোন আম্মা জান। আচ্ছা শোনেন, আপনার খরচ করতে হইব না, আমার বিয়ার খরচ আমি নিজেই করব। তুই কি করে খরচ করবি? তুই তো এখন এ মাসের বেতনই পাসনি। তাই তো কথা, মাস চাইতে তো এখন আরো 10 দিন বাকি। ইয়ে আম্মা, আমার বেতনের টাকাটা আমারে অগ্রিম দিয়ে দেন। ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি? কেন? আমার বউর লেগে ইমিটেশনের গয়না কিনো। কাল সকালে টাকা নিয়ে যাস। আম্মা, বিয়া শাদির রেওয়াই আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনাদেরই করতে হইব। তোর আবার মেহমান কোত্থেকে আসবে? আরে আইবো আইবো, কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইবো। 30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই, তাহলে ওরা কার? এই বাড়ির রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না, হ্যাঁ, ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে। ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে। ওরাই আমার মেহমান, ওরাই আইবো। ওরা খাইয়া আমাকে লইগে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে। জাফর, তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালিক। আচ্ছা কোন চিন্তাই, আপনি ঘরে গিয়া আম্মা জানলে কি এমন বড়ি খাওয়াইছেন? বড়ি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাকে সম্পর্ক মাইনা নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও, বিয়ের জন্য তৈরি হও। জি মামা জান, যাও, তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা জান। অবাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াইনি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলিপর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি। কি বললে মা? আজ নীলাপুর বিয়ে, তাও এবারের অশিক্ষিত চাকরের সঙ্গে? হ্যাঁ, অসম্ভব। আমি বেঁচে থাকতে নীলাপুর উপর এত বড় অন্যায় হতে দেব না। ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি দোষ? নীলা, নীলা। জি মা। ওকে জিজ্ঞেস কর। আম্মা, আমার অগ্রিম টাকাটা। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে। যাই, সবকিছু নিয়ে আহি। আসি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, আপা, এসব কি শুনছি? যা শুনেছি সব সত্য। তাহলে তুমি একটা মূর্খ ছেলেকে। ও মূর্খ নয়। মূর্খ নয়? না। তাহলে কে সে? বিজু ভাই আমার। এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আগে আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন? আর সাগর মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল? আমার জন্য অলংকার কিনবে। ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে? ইমিটেশনের গয়না কিনবে। তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার? না না, এ হতে পারে না। বিজু, হোক না ইমিটেশন, কিন্তু আমার কাছে সাগর 7 রাজার ধনের চেয়ে অনেক বড়, তাই কোনো অলংকারের আমার প্রয়োজন নেই, বুঝলি? সাগর তো মূর্খ ছেলে নয়, তাহলে কে সে? কি তার পরিচয়? তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড। আমি যতদূর জানি
কোনো লেখাপড়া জানা শিক্ষিত ছেলের সাথে ওরা নীলাকে বিয়ে দেবে না। আর কেন দেবে না তাও বলেছি। ড্যাড, তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেতে দাও। কিন্তু ও কাম অন ড্যাড, বিয়ের পর তো আমাদের আত্মীয় স্বজন আর তোমার বন্ধু বান্ধব নিয়ে একটা পার্টি করতেই পারবে। ড্যাড, why you think? প্লিজ তুমি রাজি হয়ে যাও। বেশ, যা, বিয়ে করে আমার বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয়। আমি শুধু বধূ বরণের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এখন আমাকে 5 লাখ টাকা দাও, তোমার বৌমার জন্য অলংকার কিনবো। একটু অপেক্ষা কর। ম্যানেজার সাহেব, এক্ষুনি অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে। দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? তুমি পছন্দ করে এনেছো, আমার কি পছন্দ না হয়ে পারে?